রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তির পর ফের কারাফটকে আটক হয়েছেন। বুধবার ২৯ জানুয়ারি রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপরে কারাফটকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এর আগে বিকেল থেকে জানাজানি হয় সাবেক এমপি কালামের জামিনের মুক্তির খবর। রাত ৮টার দিকে কারাগারের ভেতরের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমান ডিবি পুলিশের একটি জিপ গাড়িতে তুলে নেওয়া হয় তাকে। জানা গেছে, ছাত্র জনতার উপর হামলার অভিযোগে বাগমারা থানার দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন আবুল কালাম আজাদ। মামলা দুটি বাগমারা থানার। হাইকোর্টে তিনি ২ মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। এ বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদকে কারা ফটকের সামনে থেকে আটক করা হয়েছে। তাকে মোহনপুর থানা ভাঙচুর, সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় জেলা ডিবি পুলিশ আটক করেছে। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে ২ অক্টোবর রাতে র্যাব ৪ ও র্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানী থেকে আটক হন তিনি। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।